বরাবরের মতো হানফোর্থ হিলস রহস্যের অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম। আজকের এপিসোড আপনাদের জন্য রয়েছে মরুভূমির ভয়ঙ্কর ও রহস্যময় প্রাণী সম্পর্কে, যার ভয়াবহতা ছাড়িয়ে গিয়েছে সকল কিছুর মাত্রা। গোবি মরুভূমিটি মঙ্গোলিয়ায় অবস্থিত। নিঃসঙ্গ আর রুক্ষ এই মরুভূমি রহস্যময় ভয়াবহ এক প্রাণীর জন্য পুরো দেশ জুড়ে আতঙ্কের নাম। অলখুই খরখুই নামে এই প্রাণীটি মঙ্গোলিয়ার মৃত্যুকীট বা মৃত্যুকৃমি, ইংরেজিতে একে বলা হয় মঙ্গোলিয়ান ডেথওয়ার্ম। যারা এই প্রাণীটিকে দেখেছেন বলে দাবি করেছেন তাদের মতে প্রাণীটি সমান্তরাল, রক্তের মতো লাল ও সাপের মতো লম্বা, দৈর্ঘ্যে প্রায় 2 থেকে 4 ফুট, দেখতে অনেকটা গরুর ভুঁড়ি বা অন্ত্রের মতো। অলগুই খরখই নামের মূল অর্থ হচ্ছে পেটের অন্ত্রের কৃমি। মঙ্গোলিয়ার জনগণ এই প্রাণীটিকে এতটাই ভয় পায় যে অনেকে মনে করেন এর নাম নিলেও নাকি অমঙ্গল হয়। এরা এতটাই ভয়াবহ যে মানুষ ও প্রাণী হত্যা করার ক্ষমতায় এরা রীতিমতো কিংবদন্তি তুল্য। অনেকের ধারণা প্রাণীটি প্রাণঘাতী বিষ ছিটিয়ে কিংবা বৈদ্যুতিক শকের মাধ্যমে তার শিকারকে বিভৎসভাবে মেরে ফেলে। চেক প্রজাতন্ত্রের একজন লেখক ইভান মেকেরলে তার একজন মঙ্গোলিয়ার ছাত্রীর কাছ থেকে প্রথমে প্রাণীটি সম্পর্কে জানতে পারেন। এটা নিয়ে গবেষণার জন্য তারপর তিনি মঙ্গোলিয়াতে যান, কিন্তু তিনি খুব বেশি তথ্য পাচ্ছিলেন না, কারণ মঙ্গোলিয়ার সাধারণ মানুষ এই প্রাণীটিকে নিয়ে কোনো কথাই বলতে চেত না। তার উপর তৎকালীন সমাজতান্ত্রিক সরকার মঙ্গোলিয়াকে বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা করে রাখতে চেয়েছিল। সরকার মনে করত এই প্রাণীটি আসলে স্থানীয় রূপকথা। 1990 সালে সমাজতান্ত্রিক সরকারের পতন হয়। ইভান নতুন করে তার অভিযান শুরু করেন। তিনিও তার সহকর্মীরা কয়েকজন মঙ্গোলিয়ান যাযাবরের সাক্ষাৎ পান, যারা সেই প্রাণীটি সম্পর্কে তাদের সাথে কথা বলতে আগ্রহী হয়। তারা জানায় অলগই খরখই আকৃষ্ট হয় হলুদ রঙের প্রতি। একবার একটি ছেলে হলুদ রঙের খেলনার বাক্স নিয়ে মাটিতে খেলছিল। একসময় অলগই খরখই মাটির নিচ দিয়ে তার দিকে এগিয়ে আসে। ছেলেটি প্রাণীটিকে ধরামাত্রই মারা যায়। তার বাবা মা এসে মৃতদেহ উদ্ধার করে ও মাটিতে দাগ দেখতে পান। সেটাকে অনুসরণ করে প্রাণীটিকে মারার জন্য এগিয়ে যেতেই আকস্মিক এক ভয়াবহ আক্রমণে তারাও প্রাণ হারান। আর এরকম ঘটনা আরো বহু প্রচলিত রয়েছে। অনেকে ব্যাপারটিকে স্রেফ উড়িয়ে দিয়েছেন, বলেছেন এটা সম্ভবত কোনো অমেরুদণ্ডী প্রাণীর কাজ, যা এনেলিড গোত্রের অন্তর্ভুক্ত। কিন্তু কথা হচ্ছে এনেলিড ও অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীরা গভীর মরুভূমির মতো উত্তপ্ত ও রুক্ষ আবহাওয়াতে কখনই বাঁচতে পারে না, কারণ এরা ত্বকে কোনো আর্দ্রতা ধরে রাখতে পারে না। ফলে ওই পরিবেশে তারা পানির শূন্যতার শিকার হয়ে মারা যাবে অবশ্যই। তাই হতে পারে এটা কোনো সাপ কিংবা অন্য কোনো সরীসৃপ প্রাণীর কাজ, যেমন গিরগিটি। কিন্তু স্থানীয়দের বর্ণনা শুনে মনে হয় না এটা গিরগিটি। আরেকটি সম্ভাবনা আছে, এটা হতে পারে কোবরা পরিবারের কোনো সদস্য, যাকে বলা হয় দ্য ডেথ অ্যাডার। এছাড়া অনেকে মনে করেন শুধু বিষ ছিটিয়ে নয়, বরং বিদ্যুৎ স্ফুলিঙ্গের মাধ্যমেও এটা শিকারকে মেরে ফেলে। অলখই খরখই নিয়ে স্থানীয়দের দৃঢ় বিশ্বাস ও মতবাদ, আর অন্যদিকে বিজ্ঞানীদের দেওয়া খোরা যুক্তি ব্যাপারটিকে ক্রমশই জটিলতার দিকে নিয়ে যাচ্ছে, রহস্যের দিকে ঢেলে দিচ্ছে। অনেকেই প্রাণীর অস্তিত্ব আছে কিনা সেটা নিয়ে সন্দেহ পোষণ করেছেন। কারো কারো মতে এর ক্ষমতাকে আসলে অতিরঞ্জনভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এটাও তো ঠিক যে এই প্রাণীটি কারো চোখে পড়া মাত্রই তাকে হত্যা করতে সক্ষম। তাকে দেখার পর এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জীবিত মানুষ খুঁজে পাওয়া আসলে কি যাবে? সে যাই হোক, অলগই খরখই নিয়ে প্রচুর দ্বিমত রয়েছে, প্রচুর আলোচনা সমালোচনা রয়েছে, কিন্তু এই প্রাণীটির রহস্যময়তা সম্পর্কে আজও পর্যন্ত বিশ্ববাসী জানতে পারেনি। আমরা হানফোর্থ হিলস চাই এই প্রাণীটি সম্পর্কে সত্যিকার রহস্য বের হয়ে আসুক। আজ তবে এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। বেশি বেশি করে লাইক করুন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিন। আমাদের সাথে থাকুন, রহস্যের সাথে থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।